বসন্তকালে বাজারে এসেছে ইলিশ মাছ। তাতে ছোট আকৃতির ইলিশের দাম প্রায় 550 থেকে 600 টাকা কেজি। আবার বড় আকৃতির স্টোরেজ ইলিশের কেজি প্রতি দাম 1400 থেকে 1600 টাকা। ফলে সাধারণ মানুষ এই মুহূর্তে এত দাম দিয়ে ইলিশ কিনতে সেভাবে রাজিও হচ্ছেন না। বর্ষার সময় ছোট আকৃতির ইলিশের দাম 200 থেকে 250 টাকা কেজি হিসেবে পড়ে। কিন্তু এটা তো ইলিশের মরশুম নয়, সে কারণে দাম একটু বেশি পড়ছে। আর তাই ইলিশ প্রিয় মানুষজন বাজারে আসলেও দামের উত্তাপের কারণে শুধু চোখে দেখে আঁশ মেটাচ্ছেন। যদিও বর্ষা শেষ হতেই ইলিশের দাম বাড়তে থাকে, ফলে এখন তো গরমের প্রভাব পড়েছে চারদিকে। তাই ইলিশের মতো সুস্বাদু মাছের আগুনের দাম যে হবে সেটাই তো স্বাভাবিক। যত যাই হোক না কেন, ইলিশের স্বাদ যথেষ্ট ভালো বাংলাদেশের। তবে সব মিলিয়ে ভীষণই প্রিয় এই মাছ কিন্তু বাঙালিদের। তাছাড়া ইলিশ মাছকে প্রায় 50 রকমভাবে রান্না করা যায়। অথচ বাজারে সেই প্রিয় মাছ আসলেও দামের ছাঁকায় বাড়ি নিয়ে যেতে পারছেন না বেশিরভাগ ক্রেতা। কেননা সবসময় ইচ্ছে থাকলেই উপায় হয় না। তাই দাম যথেষ্ট বেশি হওয়ায় বাড়ির মাছের ব্যাগে ইলিশকে প্রবেশ করানো যাচ্ছে না তাদের। তাই হতাশা রেখেই অন্য মাছ নিয়ে বাড়ি যাচ্ছেন ক্রেতারা। রাজ্যের বেশিরভাগ মাছ বাজারের সাথে এমন ছবি লক্ষ্য করা গেল জলপাইগুড়ির মাছ বাজারেও। বর্ষার সময় ইলিশের প্রাচুর্য থাকায় তখন থেকে অনেক মাছ ব্যবসায়ী বড় ধরনের ইলিশ স্টোর করে থাকেন। তারা এই অফ সিজনে দাপিয়ে ব্যবসা করবেন বলে। হয়েছেও তাই। ভাবা যায় বড় ইলিশের দাম 1400 থেকে 1600 টাকা কেজি। এই দামে কজন কিনতে পারে ইলিশ তা সহজেই অনুমান করা যায়। বর্ষার সময় যে ইলিশের দাম বেশি থাকে না তা কিন্তু নয়। যেমন 2023 সালের জুলাই মাসের হিসেব থেকে মনে করা যায় বাজারে 500 টাকা থেকে শুরু করে 2000 টাকা কেজি পর্যন্ত দাম উঠেছিল ইলিশের। ওই সময়ে 350 গ্রাম ওজনের ইলিশের দাম ছিল 500 টাকা, আর 500 থেকে 700 গ্রাম ওজনের ইলিশের দাম ছিল 700 থেকে 900 টাকা, আর 1 কেজি ওজনের ইলিশের দাম ছিল 1400 থেকে 1600 টাকা। ফলে বর্ষাকাল হলেই যে দাম কম থাকবে তা কিন্তু সবসময় মেলে না। খাদ্য রসিকদের কাছ থেকে জানা যায় ইলিশ যত বড় হয় তত স্বাদ হয়। আর গত অক্টোবর মাসে মাছ বাজারে 1 কেজি 300 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে 1600 থেকে 1800 টাকায়। ওই সময় বাংলাদেশের 1 কেজি ওজনের ইলিশের দাম ছিল 1500 টাকা, আর পশ্চিমবঙ্গের 1 কেজি ওজনের ইলিশের দাম ছিল 1200 থেকে 1400 টাকা। অন্যদিকে 700 গ্রাম থেকে 750 গ্রাম ওজনের ইলিশের দাম ছিল 1000 টাকা। এদিকে বাজারে এদিন অন্য মাছ ভর্তি রয়েছে, কিন্তু সেগুলোর দাম ইলিশের তুলনায় অনেক কম। তবে টাটকা ইলিশ তো সেভাবে বাজারে আসে না। টাটকা ইলিশ খেতে গেলে দীঘার পাইকারি মাছ বাজারে যেতে হবে ক্রেতাদের। এছাড়াও অন্য কোনো নদী বা সাগর লাগোয়া মাছ বাজারে যেতে হবে ইলিশ মাছ প্রিয় মানুষদের। আর সেই টাটকা ইলিশ চেনার উপায় হলো হাত দিয়ে উঁচু করে ধরলেও আকারের পরিবর্তন হবে না। বাসি ইলিশ পেটের কাছে ধরলে মাথা ও লেজের দিক হেলে পড়বে। এছাড়াও টাটকা ইলিশের কানকো হয় টকটকে লাল রঙের, আর হিমায়িত বাসি ইলিশের কানকো হবে বাদামি বা কালচে রঙের। 3 প্রজাতির ইলিশ মাছ আছে: তেনুয়ালোসা ইলিশা, তেনুয়ালোসা টলি এবং হিলসা কিলি। ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে থাকে তেনুয়ালোসা ইলিশ। তেনুয়ালোসা ইলিশ হলো পদ্মা নদীর ইলিশ। এই ইলিশ চর্বি এবং স্বাদে সমৃদ্ধ, ভীষণই সুস্বাদু মাছ এটি। পদ্মা ও মেঘনার ইলিশ একটু বেশি উজ্জ্বল, তবে নদীর ইলিশ বেশি চকচকে হয় আর বেশি রূপালী রঙের। সাগরের ইলিশ তুলনামূলকভাবে কম উজ্জ্বল। পদ্মার ইলিশের মাথা আর লেজ সরু হলেও পেটটা মোটা হবে। ডিম পাড়ার আগের মুহূর্তে সব পুষ্টি কিন্তু ইলিশের ডিমে সঞ্চিত হয়। তবে সেই ইলিশ ধরা পড়লে তার স্বাদে ঘাটতি হয়, সেজন্য ডিম সমেত ইলিশের স্বাদ কম হয়ে থাকে। সে যাই হোক, বসন্তকালে বাজারে আসা ইলিশ মাছের দাম কোনোভাবেই যে কম নয় তার দাম শুনেই তো বোঝা গেল। মাছ আসলে তো মাছের দাম কমে, মাছই তো নেই বাজারে। কদিন পরে যখন ইলিশ আসবে তখন দামটা কমবে। না, এটা কাঁচা ইলিশ। স্টোরের বড় বড় মাছ 600-700 গ্রাম সাইজের ইলিশ 800 টাকা 700 টাকা, এটা কাঁচা ইলিশ না।